আমরা প্রথমত পারচেস কমিটিটা একটু সংক্ষেপে বলি। এর চেয়ে বড় ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে আমাদের খাদ্য ফুডের ব্যাপারে নিয়ে। আমরা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে যে সভা করেছি, আমি তো রীতিমতো অনেকগুলো হচ্ছে, আমি ছিলাম না দেশে, কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু পারচেস কমিটি বিভিন্ন সভা হয়েছে, ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির সভা হয়েছে। আমরা আপনার অপরিশোধিত তেল আনার জন্য আমরা একটা ইসে করছি সৌদি আরব থেকে। আমাদের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে ওরা অপরিশোধিত তেল এনে ওটা রিফাইন করে, ওটা একটা বড় অঙ্ক আমরা নিয়ে আসবো, সেটা আমরা এসে দিয়েছি। দ্বিতীয়ত আমরা যেটা করেছি সেটা হলো আমাদের আপনার ইসে, যেটা আগেই বলেছি, আমাদের সার এবং অন্যান্য কৃষি রিলেটেড জিনিসপত্র আনার জন্য। সারের জন্য অলরেডি ইউরিয়া সার এবং আমরা টিএসপি সার, এই দুইটা সারই যথেষ্ট পরিমাণে আমরা ইসে করেছি। আজকে বেশিরভাগ আসবে আপনার সৌদি আরব থেকে। আর সাথে সাথে আরেকটা জিনিস হলো, চালের দাম কিন্তু মোটামুটি সহজেই বলবো, যা হোক কিছু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি না। ইনফ্লেশনটি কিছুটা কমেছে, ফুড ইনফ্লেশন, কিন্তু নন ফুড ইনফ্লেশনের ব্যাপারটা একটু বেড়েছে। এই ট্রান্সপোর্ট, তারপর বাড়ি ভাড়া, এইগুলো বেড়েছে, সেগুলো এটা রিয়ালিটি আমরা স্বীকার করি, এটাতে হয়তো কিছুটা ইসে হয়েছে। আমরা চাল, নন বাসমতি চাল আমরা আনছি, যেটাকে সেদ্ধ চাল বলা হয়, তাই না? সেদ্ধ চাল আমরা আনছি। অতএব আমরা চেষ্টা করছি পুরোপুরি খাদ্য প্যাকেজটাকে আপনার লোকজনের আওতার মধ্যে আনা যতটুকু সম্ভব। এখানে একটা যেটা আমাদের যে ইম্পোর্ট বা ইসে না, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা প্রচুর একটা বিশাল অংশ কিন্তু প্রাইভেট সেক্টরে গম আসে, প্রাইভেট সেক্টরে চালও আসে। অর্থাৎ ওইটা কিন্তু একটা বাজারকে একটা আপনার কী বলে একটু স্থিতিশীল রাখে, না হলে কিন্তু শুধু সরকারের টাকা দিয়ে আনা চলবে। প্রাইভেট সেক্টরে আনি কারণ তারা কম্পিটিটিভ হিসেবে দেখে, পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে, সেখান থেকে আনে, অন্য অন্য দেশ থেকে ওরা আনে, সেগুলো আনাতে আমাদের সুবিধা। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে, এটা একটা দিক। আর আজকে যে খাদ্য হিসেব পরিস্থিতি নিয়ে আমরা মনিটর করেছি, পরিধারণ মানে যেখানে আমাদের কত স্টক আছে, কত স্টক আমরা প্রয়োজন আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা কত প্রকিউর করব। নভেম্বরের 18 তারিখ 20 তারিখ থেকে আমাদের প্রকিউরমেন্ট আমনটা শুরু হবে, 20 তারিখ থেকে আমরা করব। এইখানে এখন আমার খাদ্য উপদেষ্টা মহোদয়, হ্যাঁ এইটা খাদ্য উপদেষ্টা মহোদয় বলে দেবেন। সিদ্ধান্ত নিয়েছি যেটা, আমরা আমন সংগ্রহ মৌসুমে 50,000 টন ধান আনবো, কিনবো, আর 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবো, 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবো। এটা হচ্ছে আপনার লিমিটটা। যদি ঊর্ধ্বে যায় এটাকে অনুমোদন দেওয়া হয়েছে যে ঊর্ধ্বে যেতে হবে, আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। এবং দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তাকে কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। 34 টাকা কেজি ধরা হয়েছে ধান, 50 টাকা কেজি ধরা হয়েছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়, ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো, সেই চেষ্টা আমাদের আগেও আমরা বড় তো আমরা যে টার্গেট ছিল তার চেয়ে আমরা এক্সিড করেছি। এটা আমরা আমরা মানে মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো, এর জন্য আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। ধান 50,000 মেট্রিক টন, চাল সিদ্ধ চাল 6 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 50,000 মেট্রিক টন। ধানটা আমরা প্রকিউর করব কৃষকের কাছ থেকে। ধানটা তো 34 টাকা করে, 49, সিদ্ধ 50 টাকা। ধানটা আমরা, কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো, ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি চাতালের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি, তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়, কারণ ধান অনেক সময় কৃষক রাখতে পারে না। এটা একটা রেশনাল আর কি, আমরা যে
গত বর্ষ এত কেনা হয়নি, গতবার 25,000 টনের মতো কেনা হয়েছে। গতবার ফ্লাডও ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে। হয়েছে। থেকে কতদিন পর্যন্ত চলবে এই ধান এটা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পুরো 28। আর এই প্রসঙ্গে আপনাদের জানাবার জন্য বলি যে আমরা যে পুরোপুরি এই ইনফ্লেশন, বিশেষ করে ফুড ইনফ্লেশনটা কমাবার জন্য আপনারা জানেন খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রায় 55 লক্ষ লোক, তাই না, 55 লোক 55 পরিবার, পরিবারকে আমরা এসে দিচ্ছি কত টাকা করে? 30 কেজি চাল দেওয়া হয় মাসে, 6 মাস দেওয়া হয়, 15 টাকা কেজি করে, 6 মাস বছরে। দ্বিতীয়ত আবার টিসিবির 80 লক্ষ কার্ডধারী তাদেরকে দেওয়া হচ্ছে। আবার এরা উপর আছে ওএমএস আছে। ওএমএস আপনারা দেখছেন যে ট্রাক করে দিয়ে যাচ্ছে প্রায় 1,14,00,000। সব শুদ্ধ কিন্তু আমাদের প্রায় যদি হিসাবটা একটু কমপ্লিকেটেড, 2,45,000 কোটি লোক থাকে। হয়তোবা ওএমএস এটাতে রিপিট হয়, কিন্তু খাদ্য বান্ধবে কোনো রিপিট নাই। কিন্তু মানে 2,45,000 লোককে দিচ্ছি, তার মানে একজন 2 বার নিয়েছে, হয়তো 2,45,000 লোক হবে না, 2,45,000 অর্থাৎ একটু রিপিট হয়। ওএমএস তো একবার দুবার আসে আর কি। হ্যাঁ, ওএমএস 30 টাকা কেজি, 30 টাকা। ওএমএস 30 টাকা কেজি, এও কিন্তু বিশাল ভর্তুকি। আপনি দেখেন, মানে কমপক্ষে চাল তো কিনতে হচ্ছে আমাদের 60 টাকার উপরে পড়তেছে। আরেকটা জিনিস, আপনারা হয়তো অনেক সময় তথ্যটা একটু যাচাই টাচাই করে দিলে ভালো হয়, করেন আপনারা তথ্য নিশ্চয়ই, যে আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো সেই সব তথ্যগুলো হয়তো থাকে না। আজকে তো অফিসিয়াল আপনারা বললাম। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, জেলে পরিবার যারা, তারা কিন্তু মৎস্য আহরণ করার জন্য একটা ব্যান আছে, এবং তাদের জন্য কিন্তু স্পেশাল আপনার ভিজিএফ দেওয়া হয়। এটা কিন্তু এটার বাইরে, ওটা বিনা পয়সায়, ওটা আপনার মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়। আজকে অবশ্য উনি আবার রিকোয়েস্ট করলেন যেটা একটু সেটা বাড়াতে, আবার যে একটু বেশি সময় নাকি ওনার অনেক সময়, যেমন ইলিশের টা আপনার ব্যান করা হয়, তখন ওরা কী করবে, তাদের জন্য আমরা বলেছি ওটা আমরা কনসিডার করব, কিছুটা সেটা পরিমাণটা বাড়াতে বলেছে। গতবারের থেকে এবার কি দাম বাড়লো? এই যে কিছুটা কিছুটা গতবার যদি বলেন, গত খাদ্য সচিব ইয়ে করতে পারে, গতবার কত ছিল? গত বছর আমাদের 35 টাকা ছিল, আমাদের শুদ্ধ চাল, আর আতপ চাল, আর 37 টাকা ছিল আমাদের আমনে। বোরোতে আপনারা একটু বেশি দেখছেন, যে কারণটা হচ্ছে বোরোটা কিন্তু ইরিগেশনের মাধ্যমে ইয়ে হয়, খরচ বেশি। আর আমন কিন্তু রেন ফেড ধান, বৃষ্টি স্নাত ধান, এতে তুলনামূলকভাবে খরচটা কম হয়, দামটা একটু কম দেখছেন। কিন্তু আমনে গতবার চেয়ে এবার আমরা 3-4 টাকা বাড়েছি। দাম কত ছিল গতবার? আর এবার 34 টাকা। গতবার কত ছিল? আমাদের দাম 33 টাকা। গতবার ছিল 1 টাকা বাড়লো কেন? চাল বোধ 47 টাকা ছিল স্যার, এবার আমরা চালটা গতবার প্রপোর্শন, ওই প্রপোর্শনটা ধরা হয় নাই। 100 মিলারদের কাছ থেকে আমরা যখন জিনিসটা প্রবলেমটা জানি, যে 100 কেজি ধানে 65 কেজি চাল হয়, এটা আমাদের মানে খাদ্য অধিদপ্তরের হিসাব আছে। তো সেই হিসাব করে আমরা এটা ধরেছি, এবং তার প্রফিট হিসাবে বাই প্রোডাক্ট যেগুলি আছে, শুধুমাত্র এগুলি, ওই যে কুড়া চুড়া এগুলো তো বিক্রি হয়, ওইটাকে আমরা ধরেছি এটা মিলের প্রফিট হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। হ্যাঁ ভালো। আর এগুলো আইএমএফটা পরে বলবো, আইএমএফের সাথে আবার পরে আলাপ হবে। না না, আইএমএফের সাথে আমার ফাইনাল কথা হবে তো 15 তারিখে। এর আগে শুনতে যাচ্ছেন কেন? আইএমএফ এর সাথে বলি, আমার সাথে টেন্টেটিভ কথা হয়েছে, টেন্টেটিভ না, জুমে, আমি সিঙ্গাপুরে থাকতে, হংকংয়ে থাকতে। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে, সেটা আমি স্বীকার করেছি। রাজস্ব আয়টা, ট্যাক্স জিডিপির লো, সেটা অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেয়। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, যেটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে, আমরা চেষ্টা করছি। দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন্ডিং হলো যে সোশ্যাল সেক্টরে যেন আমরা বেশি ব্যয় করি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা আমরা মোটামুটি ভালো করছি।
স্তর স্বাস্থ্য আপনি আশাবাদী কিনা স্যার? নির্বাচনের তো 3 মাস বাকি আছে স্যার, আপনি পাবেন কিনা নির্বাচনের আগে? অন্তর্বর্তী সরকার পাবে? অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কারগুলি শেষ করে ফেলবো সেটা তো না, সংস্কার তো শেষ করা যাবে না, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সংস্কার, যেমন আপনার ইভেন আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপার, আপনারা জানেন কিছু ইকোনমিক্সদের নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট, তারা কিছু রিকমেন্ডেশন দেবে। আর একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে, যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে পড়বে। এই জিনিসগুলো আমরা আগামী সরকারের জন্য না না ওই আমরা রাজি হয়েছি আগেই, যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু এটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে। ওটা আমি কিছু বলবো না। হ্যাঁ, এটা আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে, একটা রিভিউ হবে, তারপর আমরা বলবো। স্যার আপনার মন্ত্রণালয়ের একটা বিষয় আছে, আর এটা খুব রিলেটেড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি উনি বলেছেন যে তার পদ মন্ত্রী সমকক্ষে দিতে হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? সরকার এটা আমি মন্তব্য তো করবো না, আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল, এটাতে আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব, তারপর আমরা বলবো, এই ব্যাপারে কিছু বলবো না। না, এটা উনি বলেছেন, এটা বিভিন্ন ফোরামে বলেছেন, আপনি দেখেন চুপচাপ, আমি আহমেদের সাথেও চুপচাপ ব্যাপারে কথা বলি না। এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের একটা এখতিয়ারি, এটা উপদেষ্টা পরিষদে যাবে, এটা অন্য কোনো সংস্থা, বাইরের কোনো সংস্থা বলবে এটা কোনো গ্রহণযোগ্য না। আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন, নিজস্ব, যে ওইভাবে আমরা ইসে করে নেব আর কি। ধন্যবাদ। সেটার ব্যাপারে আমাদের একটা মানে এটা আপনি তো বলে দিচ্ছেন, আপনি বলেন, আমি কিছু বলবো না।